হুজুর রে এত ভালোবাসতাম, যে হানো পুস্তর খালি জুবাইর আনসারি দেখছি আমার কেউ দূর রাখতেছে না। এখানে কি আমি উপস্থিত, এত ভালোবাসছি হুজুর রে। আপনার ওয়াজ শুনতে গিয়ে বহু মায়ের আমি হাসি। হেফসখানাতে নিষেধ ছিল যদি ওয়াজে কেউ যা সকালবেলা শেষ করে লেগে, সব ছাত্র না গেল আমি লুবাই হয়ে গেছি। এমন কোন মাহফিল হুজুরের বাদ নাই যে আমি গেছি না। আর হুজুরের সামনে যে কত গজল গাইছি, হুজুরে তো চিনছে নাই সময়, বহু গজল হুজুরের সামনে দাঁড়ায় আমি গাইছি। আর বহু মাইরও গাইছি, 2টা বেত এক কেন করে আমার শেষ করছে। কেন মাহফিলও গেলাম, সকালে ডাকতেছে কেটাটা মাহফিলে গেছে না, সবার উপরে আমি। আর হমানে মনে ফিরতে ফিরতে হুজুর কত বেতা ছিঁড়ে গেছে। আর হমানে না করে এরপরও যাই। এই আমার সবচেয়ে মহব্বত এবং আমি কলিজাত থেকে যারা ভালোবাসি, এটা কেউ বিশ্বাস করুক আর না করুক, কিন্তু ওয়াল্লাহি আল্লাহর জাতের কসম, আমি আনসারী হুজুরের যেই পরিমাণ ভালোবাসি, আমার বাবার যেরকম মর্যাদা সম্মান দেই, যেরকম আদর স্নেহ করি, হুজুর এইভাবে মহব্বত করি। এটা হুজুর অনেকবার বলছে, হুজুর আমি আপনাকে নিঃস্বার্থে ভালোবাসি, আজকের থেকে নয়, ছাত্র জমানার থেকে। আজকে কিছু কুচক্রী মহল হয়তোবা এটা বলে নাই, কিন্তু অনেক কুচক্রী মহল আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচারও আমাদের আলেমদের ব্যাপারে, আমাদের আলেমদের কাছে করে, আমাকে ছোট করার জন্য অনেক কিছু বলে। কিন্তু যে যাই বলো, আমি নিঃস্বার্থে ভালোবাসি, খোদার কসম, কোন স্বার্থের জন্য ভালোবাসি না। আমি খুব মহব্বত করি হুজুরে। অনেক আলেমদের সাথে আমার এরকম অনেক ঝগড়া পর্যন্ত হয়েছে, ফেসবুকে হয়েছে। হুজুরের নাম কেন নিচে দিল, হ্যাঁ নাম কেন উপরে দিল, এটা ঝগড়া হয়ে আজকে আমার সাথে এরা পর্যন্ত বিরোধিতা করছে। আমি এটাও বরদাস্ত করতে পারছি না, আমি এত মহব্বত করি। এজন্য আসুন হুজুরের বাড়িতে আজকে মাহফিলে আসছি। এই মাহফিলটা প্রত্যেকটা বছর হইতো, আপনারা চাননি। আওয়াজ দিয়া কোন ময়মনসিংহ এলাকার মতো, ময়মনসিংহ মানুষ বুট বাদাম লইয়া বয়, আর সুবহানাল্লাহ নাই আলহামদুলিল্লাহ খায়, আর কাছে হুজুর কোনটা জি কই আপনারা কি বুট বাদাম লইয়া বইছে? আওয়াজ দেন না কেন? আর হেতারে উঠে কা দোয়া করে দিত না,